যেই দিনকে আমি এই পটলের রেসিপিটা বানাই না, পরিবারের লোক কিন্তু দারুণ খুশি হয়ে যায়। আর খাবার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমান্ড এসে যায়, আবার কবে বানাবে। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি, আগে থেকে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। পটলের গাটা আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা বটি দিয়ে ওই কাজটা করতে পারেন। সবগুলো পটলেরই আমি একইভাবে মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর পটলের গাটা এইভাবে চেঁচে নেব। দেখুন, সবগুলো পটলই আমার হয়ে গেছে। এইবার একটা পিলারের সাহায্যে পটলের ভিতর থেকে দানাগুলো আমি বার করে দিচ্ছি। দেখুন, ভিডিওতে যেমন দেখাচ্ছি। ইচ্ছে করলে আপনারা চামচের পেছন দিকটা দিয়েও এই পটলের দানাগুলো বার করে ফেলতে পারেন। দেখুন, সমস্ত পটলের দানাগুলো আমি এই একইভাবে বার করে নিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। পিলারেটাকে ঢুকিয়ে দেবেন, আস্তে করে চাপ দিয়ে ভেতরে সমস্ত দানা আর ভেতরের অংশগুলো আপনারা বার করে ফেলতে পারবেন। এইভাবে সমস্ত পটলের ভেতরের অংশগুলো আমি বার করে নিচ্ছি। হয়ে গেছে। এই পটলের দানাগুলো কিন্তু আমি ফেলবো না, এটা দিয়েই তো রেসিপিটা বানাবো আজকে। এই পটলের দানাগুলোকে আমি সরিয়ে রাখছি, একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ, আগে থেকে ঝাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো, কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে রাখছি। চিংড়ি মাছের মিশ্রণটা সরিয়ে রেখে ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনোও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম। সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটার ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন কেটে রাখা পটলগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়বো না আর খুব বেশি ভাজাও করব না। এর ভেতরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি রান্না করতে হবে না, পটলের কাঁচা ভাবটা চলে গেলেই হবে, তাহলেই দারুণ সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায় বাড়িতে। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন পটলের কাঁচা ভাবটা চলে গেছে, আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। অসম্ভব দামি আর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরে 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন একটা পেঁয়াজকে কুচনো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজি কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। যখন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পেস্টটা। পুরো পেস্টটাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে।
যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করছি। একটা ডো মতো হয়ে গেছে, আর একটু ড্রোই কিন্তু আজকে তৈরি করতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে বাইন্ডিংসের কাজ হবে। আর খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সোজা, আর একবার যদি বানিয়ে খাওয়ান না, যাকে খাওয়াবেন সেই কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্যে। একেবারে শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর গন্ধটা বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো একটা পাত্রের ভেতর। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি যে পটলগুলো নিয়েছিলাম সেই পটলের ভেতরে আমি পুরটা ভরে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। আঙুল দিয়ে ঠেসে ঠেসে চিংড়ি মাছের পুরটা এর ভেতরে ভরে দেবো। এইভাবে সমস্ত পটলের ভেতরেই আমি চিংড়ি মাছের পুরগুলো ভরে দেব। এসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন সমস্ত পটলের ভেতরেই কিন্তু পুরগুলো ভরা হয়ে গেছে। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন আমি এই পটলগুলো পুর ভরা পটলগুলো আমি ভেজে নেব। একবারে সবগুলো পটল ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। কতগুলো পটল দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা আর ছিটকাবে না। দিয়ে এবার আলতো হাতে এগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। রেসিপিটা বানানো একেবারেই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়বে, আর ঘরে যদি বানিয়ে নেন তাহলে অসম্ভব টেস্টি রেসিপিটা অল্প খরচে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। বাকি পটলগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওই তেলের ভেতরেই গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে জিরে যখন একটু ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি আসবে। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছি। 2 টেবিল চামচ দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নাহলে লো করে দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমি লোতে রেখে দইটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার হাই করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। দেখুন আবারও মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে, বোঝাই যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। 1/2 টেবিল চামচ চিনি দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলার গা থেকে আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার 1/2 বাটির মতো জল আমি দিয়ে দিলাম, গরম জল দিয়েছি, তাহলে এই রান্নার কন্টিনিউশনটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও ঠিক থাকবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটি যখন ফুটতে শুরু করেছে, দেখুন কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। গ্রেভিটি যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গাওয়া ঘিও দিয়ে দিলাম, রাজকীয় স্বাদ আসবে।
কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভির কালারটা দেখেই কিন্তু লোভ লেগে যাবে, এতটা সুন্দর দেখতে হয়েছে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন পুরভরা পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি, সমস্ত পটলগুলোই দিয়ে দেব। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা বানানোটা কতটাই সোজা, কিন্তু এর টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন, ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ দিয়েও করতে পারেন। সমস্ত পটলগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কালারটা দেখুন, পটলটাও কিন্তু নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে পটলটা একেবারে নরম হয়ে গেছে। এটা থাকলে পরে না এই এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এক থালা বলবো কেন, আরও বেশি পরিমাণে ভাতই শেষ হয়ে যাবে। চেয়ে চেয়ে খাবে সবাই। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন গ্রেভিটা একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, এইটা একটু মাখো মাখোই হবে কিন্তু। আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, এত সুন্দর টেস্টি না, দেখবেন বিয়েবাড়ির স্টাইলে রেসিপি তৈরি হয়ে গেল। বিয়েবাড়ির থেকেও টেস্টি রেসিপি তৈরি হয়ে গেছে আজকে। কালারটা দেখুন শুধু, কত সুন্দর দেখতে হয়েছে, আর কোনো ঝামেলাই নেই। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। তাই একদিন বাড়িতে বানান, বাড়ির সকলকে খাওয়ান, নিজেও খান। আমি একটা পটল আপনাদের কেটে দেখাচ্ছি, ভেতরে পুরে ঠাসা। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।